আসসালামু আলাইকুম বন্ধুরা, মুসলিমা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি মুগেশ্বরী পটল রান্না নিয়ে। এই রেসিপিটা খুব দারুণ খেতে হয়। আপনারা একঘেয়েমি পটল রান্না খেয়ে ভালো না লাগলে আপনারা অনেক রকমই পটল রান্না খেয়েছেন, এইটা একবার হলেও ট্রাই করে দেখবেন, এইটা রান্না করে দেখবেন। খেতে কিন্তু খুব ভালো হয়। আর ভিডিওটা কেউ টানবেন না, পুরোটা দেখার অনুরোধ রইল। আসুন বানানো যাক। আমি সবার প্রথমে একটা ছোট্ট পেয়ালার হাফ পেয়ালা মুগ ডাল নিয়েছি, যেটা আমি লো ফ্লেমে একটু হালকা ভেজে নেব সুন্দর গন্ধ আসা পর্যন্ত। সুন্দর গন্ধ এলে এরকম লাইট গোল্ডেন কালার হয়ে যাবে। ওই পর্যায়ে আমি ওই পাত্রেই একটু জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। ওপর দিকে আমি একটা মশলা বানিয়ে নেব। এই মশলা বানাবার জন্য আমি একটা বাটিতে 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, 1 চামচ আমি ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল টেস্ট অনুযায়ী দিতে পারেন। আমি এবার একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। এরকম একটু পাতলা পেস্ট বানাতে হবে, কোনো দলা না থাকে, এরকম দেখবেন একদম মসৃণ হবে। এবারে আমি 400 গ্রাম পটল নিয়েছি। এবার পটলটা আমি ছিলে নেব। এরকম দুদিকে প্রথমে কাটবো, তারপরে আমি এভাবে খোসাটা একটু রেখে রেখে ছিলবো। পটল এইভাবেই ছেলা হয়, ছিললে ভালো রান্না হয়। এরকম দুদিকে এবার কাট লাগাবো, যাতে মশলাটাও ভালোভাবে ঢোকে আর ভাজার সময় পটলটা না ফেটে তেল ছিটকায়। সেই জন্য সব কটাই এইভাবে ছিলে কেটে নিতে হবে, কাট লাগাতে হবে। ছেলা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে আমি হাফ কাপ তেল নিয়েছি। তেলটা গরম হবে, এরকম হাত দিয়ে দেখবো তেলটা গরম হলে তাতে পটলটা দিয়ে দেব। সব পটল কটা আমি লালচে করে ভাজবো। তার জন্য প্রথমে একটু নুন দেব, একদম অল্প নুন, আর 2 চিমটির মতো হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ গুঁড়ো দেবেন না, একদম অল্প হলুদ গুঁড়ো দেবেন। আমি এই তেলেই রান্না করব, আর বেশি হলুদ গুঁড়ো দিলে তেল একদম কালো হয়ে যাবে। তাই কম হলুদ দিয়েই ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে। আমি হাই ফ্লেমে লালচে করে ভেজে নিলাম। দেখুন ভাজা হয়ে গেছে। এবারে একটা ছাঁকনির সাহায্যে একটা প্লেটে সবকটা তুলে রেখে দেব। এবারে ওই তেলেতেই আমি একটা তেজপাতা, 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি, 1 ইঞ্চ দারুচিনি, একটা লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, আর 1 চামচ, ছোটো চামচের 1 চামচ জিরা, আর 2 চিমটি হিং দিয়েছি। দিয়ে ভালোভাবে সুন্দর গন্ধ আসা পর্যন্ত লো ফ্লেমে ভাজবো। ভাজার পর সুন্দর যখন গন্ধ বেরোবে সেই পর্যায়ে আমি মশলা পেস্টটা দিয়ে দিলাম। এইবারে বাটিটা ধুয়েও একটু আমি জল দিয়ে দেব। জল দিয়ে ভালোভাবে লো ফ্লেমে কষিয়ে নেব। আমি আদা দিতে ভুলে গিয়েছিলাম, আপনারা তেলেতেই আদাটা দেবেন। আমি এই পর্যায়ে আদাটা দিলাম হাফ চামচ। আপনারা তেলের সঙ্গেই ভাজা করবেন। এবার 2বার জল দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আদার গন্ধ, মশলার গন্ধ একদম চলে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এইবারে আর লো ফ্লেমে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এরকম তেলটা ছেড়ে ছেড়ে আসবে, সেই সময় ডালটা দিয়ে দিতে হবে। ডালটা দিয়ে লো ফ্লেমে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে ডালটাকে মিশিয়ে নিতে হবে। এবারে মেশাতে মেশাতে একদম শুকনো যখন হয়ে যাবে, এই পর্যায়ে কিন্তু নুন ব্যবহার করবেন না, নুন শেষে ব্যবহার করব। কারণ এই পর্যায়ে নুন ব্যবহার করলে তাহলে ডালটা একদমই গোটা গোটা হয়ে থাকবে। এবারে আমি অল্প একটু দুধ দিয়ে আমি ঢাকা দিয়ে 2 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেব, যাতে ডালটা একটু সিদ্ধ হয়ে যায়। হাফ সিদ্ধ করব। এরকম সিদ্ধ হয়ে গেলে তেলটা এরকম ছেড়ে ছেড়ে আসবে। দেখুন 50%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে আমি এবারে 1 গ্লাস দুধটা পুরোটাই দিয়ে দেব। 1 গ্লাস দুধ দিয়ে, আর আমি জল ব্যবহার করব না কোনো রকমে, এই দুধেই রান্না হবে। এবার ঢাকা দিয়ে আমি 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। মিডিয়াম ফ্লেমে রাখার পর দেখুন এখনও জলও আছে আর ডালটা সিদ্ধ হয়ে গেছে। যেই
দুধের গ্রেভি যে যতটা আছে এতে আমি পটল দেবো, এর মধ্যেই রান্না হয়ে যাবে। এবার আমি স্বাদ মতো নুন দিলাম আর 1 চামচ চিনি দিলাম। নিরামিষ রান্নায় চিনি দিলে একটু ভালো লাগে খেতে, তাই আমি চিনিটা দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার আমি পটলটা দিয়ে দেব। দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে আমি 4 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এতেই রান্না হয়ে একদম যতটা আমার দরকার ডাল ঠিক তেমনই রান্না হয়ে যাবে। দেখুন আমি 4 মিনিট পর খুলেছি, একদম রান্নাটা ঠিক হয়ে গেছে, পটলটাও সিদ্ধ হয়ে গেছে, ডালটাও একদম গোটাও আছে আবার সিদ্ধও আছে। রান্না কমপ্লিট। এবার আমি 1/2 চামচ গরম মশলা ছড়িয়ে দিলাম, 1 চামচ বাটার দেবো, আপনারা চাইলে ঘিও দিতে পারেন, আমি বাটার দিলাম। দিয়ে ভালোভাবে এরকম মিশিয়ে নিতে হবে। নিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো, গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে। 10 মিনিট পর আমি খুলছি। 10 মিনিট পর দেখুন খেতে কত ভালো হবে, দেখতেও খুব লোভনীয় হয়েছে। এই রান্নাটা খেতে কিন্তু খুব দারুণ হয়, রুটি পরাটা ভাতে, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা তাই বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, একবার হলেও ট্রাই করবেন। এই রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে আপনাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন প্লিজ। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে।